হাই, কৃষ্ণ আইটি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো এমএস এক্সেলে মান্থলি অ্যাটেন্ডেন্স শিট কীভাবে তৈরি করতে হয়। তো যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা অফিসে বিভিন্ন রকম এমপ্লয়ীদের কিন্তু মান্থলি অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে হয়। মান্থলি অ্যাটেন্ডেন্স শিট তৈরি করে দেখাবো, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর আমার চ্যানেলে যারা এখনও নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এক্সেল শিটে একটি অ্যাটেন্ডেন্স শিট তৈরি করেছি, যেমন এখানে সিরিয়াল নাম্বার, এমপ্লয়ি নেম, আর এখানে টোটাল এক মাসের অ্যাটেন্ডেন্স, আর আমাদের বের করতে হবে প্রেজেন্ট ডে, অ্যাবসেন্ট ডে আর হলিডে। তো এটা আমরা কিভাবে করব, যেমন হচ্ছে এখানে কিন্তু অলরেডি তৈরি করা আছে। প্রথমে আমাদেরকে একটি নতুন শিট নিতে হবে, তো এখানে ক্লিক করে নতুন শিট নিয়ে নিলাম। এবার আমাদের উপরের দিকে A1 এই সেলের নিচে, অর্থাৎ এখান থেকে দুটো সেল ছেড়ে দিয়ে আমাদেরকে 3 নাম্বার সেলে তৈরি করতে হবে। তো এখানে আমি লিখব SL সিরিয়াল নাম্বার, পরের সেলে লিখব নেম অফ এমপ্লয়ি। তো আমরা এই সেলটিকে বড় করব এখানে ডবল ক্লিক করে। এর পরের সেলে এখানে লিখব আমরা মনডে। তো ওপরে আমরা এখানে 1 লিখব, অর্থাৎ আমরা যে মাসের অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে চাই সেই মাসের 1 তারিখ কী বার, তো সেটা আমাদেরকে জেনে নিতে হবে। যেমন আমি যদি জানুয়ারি মাসের অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে চাই, সেক্ষেত্রে দেখা গেল জানুয়ারি মাসের 1 তারিখ হচ্ছে সোমবার, তাহলে উপরে 1 লিখতে হবে, নিচে মানডের ক্ষেত্রে মন লিখতে হবে। এবার এই 1 লিখে কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে আমরা যদি এই ফিল হ্যান্ডেলে ধরে এইভাবে যদি এই দিকে আমরা টানবো, আস্তে আস্তে এদিকে টানবো, আমরা ড্র্যাগ করে নেবো এদিকে আস্তে আস্তে। তো এখানে কিন্তু নাম্বার দেখাচ্ছে, যেমন 17, এই 18, 19, 20, আমাদেরকে 30 কন্ট্রোল কি ধরে রাখতে হবে, কিন্তু কন্ট্রোল কি ছাড়া যাবে না। তো এখানে যেরকম আমরা যে 30 আমরা এবার ছেড়ে দিব, অটোমেটিক্যালি কিন্তু 1 থেকে 30 পর্যন্ত এরকম নাম্বার চলে আসবে। এবার এর পরে যেটা ছিল, পরের সেলে মান ছিল, এবার আমরা শুধু এই ফিল হ্যান্ডেলে ধরে এইভাবে টানতে থাকবো। আবার আমরা এটাকে একটু এদিকে নিব, আবার এই ছোট ফিল হ্যান্ডেলে ধরে এটাকে আমরা এদিকে টানবো। আবার এটাকে যদি আমরা এদিক থেকে একটু সরিয়ে নিই, এবার ফিল হ্যান্ডেল ধরে আবার টানবো। এভাবে কিন্তু আমরা 30টা কলাম পর্যন্ত টানবো। এরপরে আমরা এই সেলগুলোকে এভাবে মাউস দিয়ে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে আমাদেরকে যেতে হবে হোম অপশান। হোম অপশান থেকে এই যে ফরম্যাট, সেলসের উপরে ফরম্যাট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে একটি আছে অটোফিট কলামস ওয়াইড, এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে। তাহলে কি হবে, এই কলামসগুলো যে গ্যাপ ছিল সেগুলো কিন্তু লেখা অনুযায়ী সবগুলো চেপে যাবে অটোমেটিক্যালি, মানে লেখা অনুযায়ী চাপবে। কোনো লেখা যদি বড় থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বড় হবে কলামসটি, আর যদি লেখা আমাদের ছোট হয় তাহলে কিন্তু কলামসটা অটোমেটিক্যালি ছোট হয়ে যাবে। এবার এই লেখাগুলোকে এভাবে সিলেক্ট করে নিয়ে আমাদেরকে এই সেন্টার অ্যালাইনে ক্লিক করে দিতে হবে, তাহলে কিন্তু একদম সেন্টার হয়ে যাবে। এবার আমরা এইখানে লিখব প্রেজেন্ট ডে, PRESENT, প্রেজেন্ট DAY, প্রেজেন্ট ডে। এখানে আমরা ওপরের কলামসটিকে যদি এখানে ডবল ক্লিক করে দিই তাহলে কিন্তু বড় হবে সাইজ। এবার অ্যাবসেন্ট ডে, ABSENT DAY, অ্যাবসেন্ট ডে। তারপরে সেলে লিখব আমরা হলিডে। এবার আমরা এই প্রেজেন্ট ডে এই সেলটাকে সিলেক্ট করব, এখান থেকে আমরা কিন্তু এটা কালার দিয়ে দিব, যেমন এখান থেকে আমরা গ্রিন কালার দিয়ে দিব। অ্যাবসেন্ট, এখান থেকে আমরা রেড কালার দিয়ে দিব। হলিডে, এখান থেকে আমরা যে কোনো একটি কালার এখান থেকে দিয়ে দিব। এবার লেখার কালার যদি চেঞ্জ করতে চাই তাহলে সিলেক্ট করে নিয়ে আমরা কিন্তু এখান থেকে ইয়েলো করে দিলাম, আর এখান থেকে আমরা এটাকে বোল্ড করে দিব, তাহলে কি মোটা হবে একটু। অর্থাৎ এই সানডের এই ঘরটিকে আমরা এইভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে নিয়ে এখানে কিন্তু আমরা টেক্সটটিকে রেড করে দিব। এরপরে আবার সানডে এইখানে সিলেক্ট করে এটাকেও আমরা রেড করে দিব। এইখানেও সানডে, আমরা সানডেগুলোকে আমরা কিন্তু রেড করব, এটা আমরা রেড করে দিলাম। এবার এখানে সিরিয়াল নাম্বার, তো সিরিয়াল নাম্বার এই সেলটিকে সিলেক্ট করে দিয়ে আমরা কিন্তু এখানে সেন্টার লাইন ক্লিক করব। সিরিয়াল অর্থাৎ আমরা ওপরের দিকে লিখব 1, এর পরের সেলে লিখব 2, 1 2 লিখলাম, 1 2। এবার মাউস দিয়ে একসঙ্গে সিলেক্ট করতে হবে, মানে এভাবে মাউস দিয়ে এভাবে সিলেক্ট করতে হবে, মানে এখানে ডবল ক্লিক করে করা যাবে না, এইভাবে শুধু ক্লিক করে নিচের দিকে টেনে ছেড়ে দিতে হবে। এবার এই ফিল হ্যান্ডেলে ধরে নিচের দিকে যদি টেনে নিয়ে আসি, ছেড়ে দেই, তাহলে কিন্তু অটোমেটিক্যালি সিরিয়াল নাম্বার চলে আসবে। এরপর নেম, তো এখানে আমাদের পরপর নেম লিখে দিতে হবে।
তো এইভাবে আমাদেরকে টাইপ করে দিয়ে এরপরে আমরা এখানে অ্যাটেন্ডেন্স তৈরি করব। যেমন এখানে লিখব 1, যেমন হচ্ছে মানডে 1 তারিখ সোমবার, অর্থাৎ সেদিন যদি অফিসে আসে তাহলে এখানে পি হবে, পি বলতে প্রেজেন্ট। তারপরের দিন যদি অফিসে আসে সেটাও পি হবে, তারপরের দিন যদি অফিসে আসে সেটাও পি হবে, তারপরের দিন যদি অফিসে না আসে সেক্ষেত্রে এ হবে, তারপরের দিন যদি আসে পি হবে, তারপরের দিন যদি আসে পি হবে। অর্থাৎ অফিসে যেদিন আসবে সেদিন পি হবে, আর অফিসে যদি না আসে সেই ক্ষেত্রে কিন্তু এ হবে। আর হলিডে এখানে এইচ হবে। তো আমরা এক কাজ করব, হলিডে যেহেতু সব এইচ হবে সেক্ষেত্রে আমরা কিন্তু একটা শুধু এইচ লিখে দিয়ে এই সেলটিতে লিখে দিয়ে এভাবে যদি আমরা ফিল হ্যান্ডেল দিকে নিচের দিকে টেনে দিই তাহলে কিন্তু অটোমেটিক্যালি হলিডে চলে আসবে। এবার এখানেও সেম, এখানে কিন্তু এইচ লিখে এই ফিল হ্যান্ডেলে ধরে নিচের দিকে ড্র্যাগ করতে হবে, তাহলে কিন্তু হলিডে চলে আসবে। সেম আবার এভাবে কিন্তু আমরা হলিডে অপশানগুলো ফিল আপ করে দিব। এরপরে এখানে এ, পরের সেলে পি, তারপরের সেলে হচ্ছে পি, তারপরের সেলে পি, তারপরের সেলে পি, তারপরের সেলে এ, এটাতে পি পি পি, এটাতে পি। তো এইভাবে আমরা পরপর টাইপ করে দিব। এবার আমরা শুধু অ্যাটেন্ডেন্স এখানে তৈরি করে দিলাম। এরপরে আমাদেরকে এখানে প্রেজেন্ট, অর্থাৎ এখানে আমাদের ফর্মুলা ইউজ করতে হবে। যেমন প্রেজেন্টের ফর্মুলা হবে ইকুয়াল, এখানে লিখতে হবে কাউন্ট, COUNT, কাউন্ট ইফ, IF শিফট ধরে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে আমি কি লিখলাম, প্রথমে ইকুয়াল কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট শিফট ধরে। এবার আমাদের সেল অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। এখানে আমাদেরকে মাউস দিয়ে ক্লিক করতে হবে, ক্লিক করে এভাবে যদি আমরা ড্র্যাগ করি একদম 30 তারিখ পর্যন্ত, ক্লিক করে ছেড়ে দিতে হবে। প্রথম থেকে লাস্ট সেল পর্যন্ত অ্যাড্রেস চলে আসবে। এরপর কমা দিতে হবে কিবোর্ড থেকে শিফট ধরে ডবল কোটেশন দিতে হবে। এখানে লিখতে হবে পি, ডবল কোটেশন ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ করতে হবে শিফট ধরে। এবার কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করলে কিন্তু এখানে কিন্তু প্রেজেন্ট বের হয়ে গেল। অর্থাৎ এখানে সুমিত দাস 30 দিনের মধ্যে কিন্তু অফিসে 21 দিন সে প্রেজেন্ট ছিল, তাহলে কিন্তু আমরা বের করে ফেললাম প্রেজেন্টে। এবার অ্যাবসেন্টে কী করে বের করব, সেম একইভাবে ইকুয়াল কাউন্ট, COUNT, কাউন্ট IF শিফট ধরে ফার্স্ট ব্র্যাকেট। এবার আমাদের 1 তারিখ থেকে একদম 30 তারিখ পর্যন্ত আমাদেরকে এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করে নিতে হবে। এরপর কমা দিয়ে শিফট ধরে ডবল কোটেশন এখানে লিখতে হবে এ, ডবল কোটেশনে এ লিখে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। তাহলে অ্যাবসেন্টে হচ্ছে 5 দিন, অর্থাৎ সে 5 দিন অফিসে আসেনি, এর জন্য এখানে 5 চলে আসছে অটোমেটিক্যালি। এবার হলিডে, অর্থাৎ আমাদের যে রবিবারগুলো ছিল সেগুলো হচ্ছে হলিডে। কি করে বের করব, ইকুয়াল দিয়ে COUNT, কাউন্ট ইফ শিফট ধরে ফার্স্ট ব্র্যাকেট। সেম একইভাবে প্রথম 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এভাবে আমাদেরকে মাউস দিয়ে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কমা দিয়ে ডবল কোটেশনে এইচ, কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আমাদের এই লালগুলো হচ্ছে হলিডে 1 2 3 4, অর্থাৎ 1 মাসের 4টা রবিবার এখানে কিন্তু ফোল্ড অটোমেটিক্যালি চলে আসছে। এবার এই ফর্মুলা টাইপ করার পর আমাদেরকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ফিল হ্যান্ডেলে ধরে নিচের দিকে এভাবে আমাদেরকে ড্র্যাগ করতে হবে, তাহলে কিন্তু আমাদের প্রতি মাসের অটোমেটিক্যালি ফর্মুলা কপি হয়ে যাবে এখানে। সেম এটাও একইভাবে সিলেক্ট করে এভাবে টেনে ছেড়ে দিতে হবে, এটাও সেম এই ফিল হ্যান্ডেলে ধরে এইভাবে নিচের দিকে টেনে ছেড়ে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের হলিডে কিন্তু সেম থাকবে, চেঞ্জ হবে না। এবার আমাদের প্রেজেন্ট আর অ্যাবসেন্টে চেঞ্জ হবে। তো এবার পরের হচ্ছে পূজা পাল, এখানে ক্লিক করতে হবে, এখানে এ, এখানে হচ্ছে পি, এভাবে আমাদেরকে প্রেজেন্ট অ্যাবসেন্ট টাইপ করতে হবে। তো আমি এখানে সংক্ষেপে টাইপ করে দেখাচ্ছি, অর্থাৎ আমরা এটাকে সিলেক্ট করব, Ctrl+C দিয়ে কপি করে নিব, কপি করে আমরা কিন্তু পেস্ট করে দিব পরের সেলগুলোকে এইভাবে সিলেক্ট করে, তাহলে অটোমেটিক্যালি কিন্তু ফিল আপ হয়ে গেল। এবার আমরা এখান থেকে যদি চেঞ্জ করি, যেমন এটা এ করে যদি দেই, এটাও যদি এ করে দেই, তাহলে কিন্তু অটোমেটিক্যালি যে চেঞ্জ হচ্ছে। এইখানে যদি আমরা এটাকে এ করে দেই, এই যে চেঞ্জ হচ্ছে 20 হয়ে যাচ্ছে। এরপরে যদি আমরা এই পিটাকে এ করে দেই,
বাইরে ক্লিক করলে চেঞ্জ হচ্ছে, এখানে 6 চলে আসলো, এখানে কিন্তু 20 চলে আসছে। এবার এটাকেও যদি আমরা করি তাহলে এখানে ক্লিক 19 আর হচ্ছে 7 চেঞ্জ হচ্ছে, কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এখানে যদি আমরা এ বা পি করে দেই তাহলে কিন্তু প্রেজেন্ট আর অ্যাবসেন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার এরপরে আমাদের কি করতে হবে, উপরের দিকে অর্থাৎ এই সেলগুলোকে এইভাবে সিলেক্ট করে দিয়ে আমাদেরকে এখান থেকে মার্জ সেল করে দিতে হবে, মার্জ সেল। আর এখানে আমরা লিখব ATTEDANCE অ্যাটেন্ডেন্স শিট লিখে এই টেক্সটটিকে সিলেক্ট করে আমরা কিন্তু এখান থেকে আস্তে আস্তে এখান থেকে বোল্ড করে এখান থেকে ফ্রন্ট সাইজটিকে আস্তে আস্তে বড় করে দেবো, এভাবে বড় করে দিয়ে এখান থেকে কিন্তু আমরা যে কোনো একটি কালার দিয়ে দিতে পারবো। আর এখান থেকে আমরা ফন্ট কালার দিয়ে দিব, এখান থেকে বোল্ড করব, আর এখান থেকে আমরা ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে দিলাম। তাহলে আমাদের কিন্তু মান্থলি অ্যাটেন্ডেন্স শিট তৈরি হয়ে গেল খুব সুন্দরভাবে। তো তোমরাও চেষ্টা করো, অবশ্যই করতে পারবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে একটি লাইক কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ।